প্রিয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ এবং ফেসবুকের সকল বন্ধুগণ, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেশের সার্বিক যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি মোড় দাঁড়িয়েছে, সেই হিসেবে আপনারা সেনাপ্রধান ওয়াকারের পাশে থাকুন। কেন থাকবেন সেটা সময় আসলে আপনারা বুঝতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা শত্রু, এক নম্বর সাংবাদিক ইলিয়াস আর দুই নম্বর পিনাকি ভট্টাচার্য। মনে রাখবেন, এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের যার বিরুদ্ধে কথা বলবে তিনি মনে করেন যে দেশপ্রেমিক, এটা আপনাকে মানতে হবে। সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলছে মানেই সেনাপ্রধান এখন তাদের পক্ষে কাজ করতেছে না, তাদের বিপক্ষে কাজ করতেছে। যখনই ইলিয়াস এবং পিনাকি সেনাপ্রধানের পিছনে লাগবে তখনই দেশে ভালো কিছু হতে চলেছে। আর তাই আপনারা সেনাপ্রধানের সাথে সহায়তা করুন, সেনাপ্রধানকে সাহায্য করুন। এখন অনেকে বলতে পারবেন সেনাপ্রধানকে আমরা কেন সাহায্য করবো, আওয়ামী লীগের লোক কেন সাহায্য করবে, সেনাপ্রধান থাকা অবস্থায় কিভাবে ধানমন্ডি 32 নম্বর ভাঙলো, এর অনেক প্রশ্ন, অনেক জল্পনা কল্পনা আপনার মনে আছে, আপনার মনে রাগ রয়েছে, সেটা আমরা জানি। তো এরপরও বিনীতভাবে রিকোয়েস্ট করবো আপনারা সেনাপ্রধানের পাশে থাকুন। ধানমন্ডি 32 নম্বর ভাঙার সময় কিন্তু সেনাপ্রধান এবং সেনাবাহিনী বাধা প্রদান করেছিল, কিন্তু সেখানেও পিনাকি ভট্টাচার্য ওই সেনাবাহিনীর উপর দিয়ে বোল্ডোজার চালিয়ে দিতে বলেছিল। আপনারা যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই এটা জেনে থাকবেন। সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি দুজনকে হটানোর যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে, তাই আপনারা এই দুজনের পাশে থাকুন। যেখানে থাকুন সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।